বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে বিদেশ থেকে একটা ফোন এসছে। বিদেশ থেকে। দেশটার নাম তোমাদের আমি এখানে বলতে পারবো না, কারণ দেশটার নাম বললে একজনের বিপি মানে ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। তো বিদেশের নামটা আমি বলতে পারবো না। যদি দরকার হয় অবশ্য বলবো, কিন্তু এখন দরকার হবে না। কিন্তু কেন তোমাদের বলছি, অবশ্যই রিলেটেড, অবশ্যই বলবো। তো বিদেশ থেকে একজন একটা কাপেল স্বামী স্ত্রী দুজনই আমাকে ফোন করেছিল। তো ফোন করে প্রথমে হ্যালো, আমি ভেবেছিলাম যে যখন এই কন্ট্রোভার্সি করতাম না, তখন কিছু মানুষের সাথে বাইরের কিছু মানুষের সঙ্গে দুবাই, বাংলাদেশ, এরকম সুইজারল্যান্ড, কিছু মানুষের সাথে ইউকে, এরকম কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল। তো তার মধ্যেই একজন ছিলেন যে খুব পরিচিত দাদা বলে ডাকতাম। যাই হোক, ভেবেছিলাম একটা গম্ভীর গলা, তো ভেবেছিলাম সেই দাদা। তা আমি বলবো এতদিন বাদে বোধহয় মনে পড়েছে, হ্যাঁ হ্যালো অমুক, কে বলুন তো? আমি বললাম যে অমুক দা। বলছে না না, আমি আপনার ভিডিওগুলো দেখেছি, দেখে আপনাকে কল করলাম, কারণ আপনাকে কিছু ইনফরমেশান দেওয়ার আছে। তো আমি তো আকাশ থেকে পড়েছি যে এই জায়গার থেকে আমাকে ফোন করেছে, তাও আবার মানে আমাকে খুঁজে বার করে আমার ভিডিওগুলো, সমস্ত ভিডিওগুলো দেখার পরে আমাকে ফোন করেছে। সত্যি কথাই ইউটিউবে না আসলে এগুলো ভাবতে পারতাম না যে মানুষের কত কাছে আমরা পৌঁছাতে পারি, মানুষের কত ভালোবাসা পেতে পারি। সত্যি কথাই ইউটিউবে না আসলে এটা আমাদের প্রাপ্তি। আমার বিশেষ করে এটা প্রাপ্তি যে আমার ভিডিও দেখে তিনি আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ কল আমাকে ফোন করেছে। আমি জিজ্ঞাসা করলাম ফোন নাম্বার কোথায় পেলেন? তখন আমাকে একটা সোর্স বলল, মানে কারোর মাধ্যমে না, কোনো একটা উনি এই জগতে খুব কীভাবে জোগাড় করেছেন আমাকে বললেন। তার মানে বুঝতে পেরেছেন বন্ধুরা, পারছো বন্ধুরা তোমরা, যে মানুষের মনের কোথায় পৌঁছেছি, যে আমার বলতেও না এখন মানে হাত পা কাঁপছে, যে আমার একটা ফোন নাম্বার জোগাড় করে আমাকে কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে বিদেশ থেকে। অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষী, আমার শুভচিন্তক অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে কল করেছে। আমি না আপ্লুত, অভিভূত, আমি নিজেকে ধন্য মনে করলাম আজকে, যে ইউটিউবে এসে হয়তো কিছু অন্তত অ্যাচিভ করতে পেরেছি আজকে। সেই জন্যই সকালবেলাটা আমার ভীষণ ভালো কেটেছে, এবং প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কথা বলেছি স্বামী স্ত্রী দুজনের সাথে কী কথা বলেছি, কি হয়েছে সেগুলো তোমাদের বলবো না, প্রয়োজনার্থে বলবো, কিন্তু এখন প্রয়োজন নেই বলবো না, কিন্তু বলবো যদি প্রয়োজন হয় অবশ্যই বলবো। শুধু এইটুকু জানালাম যে এইটা ইউটিউব থেকে অ্যাচিভ করেছি, যে আমাদের ভিডিও কোথাও না কোথাও পৌঁছায়, দেশ বিদেশ কোনো প্রান্তরে পৌঁছায়, এবং সেখান থেকে মানুষ আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে কল করে। তারা আমাদের কল মানে আমাদের ফোন নাম্বার জোগাড় করে আমাদের কল করে। এটাই অ্যাচিভ, আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। অবশ্যই আমার ভিডিওর সাথে রিলেটেড কেউ ভিডিও ফোন করেছিল। আমি আজকে এখানে দেশের নামও বলবো না, কারণ দেশের নাম বললে অনেকেই বুঝে যাবে। আজকে আমি দেশের নামও বলবো না, আর বিশেষ করে একজন বুঝে যাবে, তার বিপি হাই হয়ে যাবে, সেই সব বলবো না। তবে আমার এইটুকু শুধু তোমাদের বলি, আমার ভিডিওর সাথে রিলেটেড আমাকে একজন আমার শুভচিন্তক আমাকে ফোন করে কোনো ইনফরমেশান দিয়েছে, যেখানে নাকি অনেক কিছু উল্টোপাল্টা আসছে, অনেক ভুল তথ্য পরিবেশন হচ্ছে, অনেক ভুল তথ্য আসছে। তো চলো আজকে শুধু এইটুকুই বললাম, যে আজকে ঘুম থেকে উঠেছি, বিদেশের থেকে আমাকে কল করেছে, এইটুকুই শুধু বললাম। এরপরে আজকে টিনুর ভিডিও বলবো, কারণ আজকে সকালে আমি ভিডিও দিয়েছি, কালকে রাতে করে রেখেছিলাম, ভিডিও দিয়েছি। টিনুর ফ্ল্যাটে লাইট জ্বলছে, অবশ্যই বলবো সেই কথা। আর বলবো, মাস্টারমশাইকে বলেছিলাম সকালবেলার ভিডিওতে যে মাস্টারমশাই আমাকে একটা কমেন্ট করবেন, কমেন্ট না করলে মনে করবো যে আপনি গুটি সাজাচ্ছেন, তাই তো? তোমরা কেউ কমেন্ট পাওনি তো আমার কমেন্ট বক্সে? কমেন্ট পাওনি তো সেই কথাটাও বলবো, যে মাস্টারমশাই কি সত্যি গুটি সাজাচ্ছেন, নাকি মাস্টারমশাই কমেন্ট করেছেন, সেই কমেন্টটা আমরা পাইনি। তো কমেন্ট মাস্টারমশাই করেছেন, কি করেছেন সবটা নিয়ে আজকের ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না, সবটা তোমাদের তুলে দেবো। আর আজকে ছোট্ট একটা কল রিভিল করব তোমাদের সাথে, যদিও ইচ্ছা ছিল না, কিন্তু তোমাদের বিশ্বাসার্থে, কারণ তোমরা যারা আমাকে বিশ্বাস করো তারা তো করোই, কিন্তু যার দিন থাকে তার রাতও থাকে, আর মানে দিনের আলো যেমন থাকে রাতের অন্ধকারও তো থাকে। অতএব যার পজিটিভ দিক থাকে তার নেগেটিভ দিক, মানে যার পজিটিভ ভিউয়ার্স থাকে তার নেগেটিভ ভিউয়ার্সরাও তো থাকে। তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে নেগেটিভ। তো চলো সেই সব নিয়ে আজকে বলবো, আর ছোট্ট একটা কল রিভিল করব তোমাদের, যে আমি মাস্টারমশাইয়ের কাছে আমার বার্তাটা পৌঁছে দিয়েছিলাম, যে আমার নামে কেস করছেন করুন,
আমরাও তো তৈরি হতে হবে, করুন। তো সেই বার্তাটায় মাস্টারমশাই কী বলেছিলেন আর মাস্টারমশাই কি আমাকে কমেন্ট করেছিলেন কিনা তার প্রমাণটা তোমাদের সামনে তুলে দেবো। তো চলো দেখতে থাকো। ভালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো তোমাদের বললাম আজকে অ্যাচিভ করেছি একটা, না বিদেশ থেকে ফোন করেছে জন্যই যে বিশাল একটা কিছু না, এটা বলতে চেয়েছি যে বিদেশি একটা মানুষ যে নাকি ইউটিউবের সঙ্গে যুক্ত না, জাস্ট আমার ভিডিও দেখে কিছু মনে হয়েছে যে তার কিছু ইনফরমেশান আমার জানার দরকার আছে আমার ভিডিওর স্বার্থে, আমার কন্টেন্টের স্বার্থে, সেই জন্য তিনি আমার সাথে যোগাযোগ করে আমাকে কিছু তথ্য দিয়েছে। এই জন্য বলছি যে মানুষ ভালোবাসা কোথায় পৌঁছে গেছে, সে বিদেশেও হতে পারে, দেশেও হতে পারে। বিদেশ জন্যই ভেবো না যে বিদেশে যারা থাকে তাদের প্রায়োরিটিটা বেশি দিচ্ছি, না, এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট। সেরকম আমাদের লোকালও অনেকে অনেক কিছু বলছে, আরে দেবশ্রীদি এটা না সেটা, ওটা না সেটা। তো যাই হোক, চলে আসি মূল পর্বে। প্রথম কথা টিনুকে দিয়ে শুরু করি। আজকে টিনুর ভিডিও দিয়েছে সোমবারের ভিডিও, অর্থাৎ উল্টো রথের ভিডিও, নিজে বলেছে। মানে এই ভিডিওটা ওর মানে স্টক ছিল, মানে ওর কি বলবো, স্টকে ছিল। এই ভিডিওটা স্টকে ছিল। সত্যি কথা, টিনুর আর টিনুর প্রেমিকের যদি ইংরাজি শুনতে হয় না, আমরা ইংরাজি ভুলে যাব। আমি তো ইংরাজি জানি না, আমিও অনেক ভুলভাল বলি, কিন্তু এই যে আমাদের সন্দীপ নাকি 8 পাস, ভুলভাল ইংরাজি বলে, ভুলভাল কথা বলে। আর টিনুর আজকে ইংরাজি শুনলাম আর ফোকলার ইংরাজি শুনলাম, আমি না জাস্ট ইংরাজি ভুলতে বসেছি বন্ধুরা, যেটুকু জানি। তো বলি কি, টিনু মাস্টারমশাই ফ্ল্যাট ভাড়া নিয়েছিস তো, মাস্টারমশাই টিউশনি কর, আর মাস্টারমশাই ইংরাজির মাস্টারমশাই, সপ্তাহে একদিন ক্লাস কর কিছু ইংরাজি শেখার জন্য। উনি খুব ভালো মাস্টারমশাই, সপ্তাহে একদিন ক্লাস কর, নালে কিন্তু এই রকম আজকে কমেন্ট বক্স দেখেছিস অ্যাকোডিয়াম বলতে হবে না, পারিস না বলিস না, মাছের জার বল। আর অ্যাকোডিয়ামের বাংলাটা ঠিক আমি জানি না, আমি অ্যাকোডিয়ামই জানি। তো অ্যাকোডিয়াম আগে দেখে নে এটাকে কি বলে, তোর হাতে তো যন্ত্রটা রয়েছে, অ্যাকোডিয়াম করছিস, কানে এত বাজছে, এত স্টাইল মেরে বলছিস আমার অ্যাকোডিয়ামটা। সত্যি কথাই এত, তোর সেই কাছের মানুষগুলো কি বলবি, ভুল হতেই পারে এত বড় একজন ব্লগারের এইরকম একটা ভুল। তারপরে বলগার, তোর প্রেমিক বলছে বলগার, ওই যে লেখা চক্রবর্তী বলগার, বলিস না। আমরা ছোট মানুষ, ছোট ক্রিয়েটার, আমাদের কয়জনই বা দেখে, কয়জনই বা ভুল ধরে দিতে পারে, কিন্তু তোরা হচ্ছে বড় ব্লগার, তোরা বড় ক্রিয়েটার, তোদের মুখে যদি এরকম ভুল, তার মধ্যে তুই হচ্ছে কি হায়ার সেকেন্ডারি পাস বলেছিলি, হায়ার সেকেন্ডারি পাস, সেই একটা মেয়ের মুখে অ্যাকোডিয়াম। সত্যি কথা, বলার ভাষা নেই। তো যাই হোক, তোর কমেন্ট বক্স তার প্রমাণ দিয়ে গেছে, অনেক কিছু বলে গেছে। তো বন্ধুরা, আমি তোমাদের আজকে সকালে বলেছিলাম যে ও ফ্ল্যাটে ঢুকে গেছে, 100% শিওর ও রাত্রিবেলা ফ্ল্যাটেই থাকে। এবং তোমরা আজকের ভিডিওতে দেখেছো দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছে, অর্থাৎ ও রাত্রিবেলা ভিডিও ফ্ল্যাটে থাকে এবং সকালবেলা আসে, সকালবেলা না, ওই 12টা-1টার সময় আসে, আসার পরে ও ভিডিও শুরু করে। এবং তার প্রমাণ আজকের ভিডিওতেই আছে, কারণ একটা ব্লগার দুপুরবেলার থেকে ভিডিও শুরু করতে পারে না। দুপুরবেলার থেকে ভিডিও, প্রায় ভিডিওতেই ওর দুপুরবেলার থেকে ভিডিও, এটা হচ্ছে ফার্স্ট প্রমাণ। দ্বিতীয় কথা বলছি, ওর এটা সোমবারের ভিডিও, তোমরা ভাইরা সবাইকে দেখেছো, কারণ কালকে ও ভিডিওটা দিয়েছিল রবিবারের ভিডিও দিয়েছিল, কারণ শনিবার দিন বিপত্তারিণী পুজো গেছে, রবিবার দিন ভাইরা সবাই এসছে, সোমবারের ভিডিও, আজকে হচ্ছে বুধবার, মঙ্গলবারের ভিডিও আমাদের এখনও স্টকে আছে। তো ও ফ্ল্যাটে চলে গেছে, মানে ফ্ল্যাটে ও রাতে থাকে, এবং রাত্রিবেলায় ওই যে একজন বলে না, এত রাত্রিরে ভিডিওটা শেষ করলো, তারপরে কি করে যায়, গাড়িতে চলে যায়, গাড়িতে দুজনে চলে যেতে কোনো অসুবিধা হয় না। আর আমাদের কটা দেখায় 11টায় যদি হয়, 12টাও যদি হয়, রাতে যেতে কোনো অসুবিধা নেই, 2 চাকায় ওখান থেকে ওখানে চলে যাবে, কোনো অসুবিধা নেই। অতএব তোমরা যদি প্রমাণ চাও, সেরকম হলে প্রমাণ দিয়ে দেবো যে রাতে ফ্ল্যাটের আলো জ্বলে, রাতে ওর ঘর থেকে আওয়াজ পাওয়া যায়, কথাবার্তার আওয়াজ পাওয়া যায়। মিথ্যেবাদী যদি কেউ সাজাতে চেষ্টা করে, ময়দানে নেমে যাব। কিন্তু আমি যেটা বলছি সেটা বলছি, টিনু দেখাচ্ছে না, ওই জন্য দরকার নেই। কিন্তু এইটুকু শুধু বলে গেলাম তোমাদের যে আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি তোমরা দেখেছো, কালকে রাত্রিবেলা ওর ফ্ল্যাটে ওরা ছিল।
এবং একের অধিক মানুষ ছিল, সেই কথাবার্তা শোনা গেছে। হয়তো ফ্ল্যাটের অন্য কোনো ঘরে অন্য কোনো মানুষ থাকে, তারা হয়তো সামনে দিয়ে যাচ্ছিল, কথাবার্তা শুনেছে, এরকমই একটা খবর আছে আমার কাছে। তো যাই হোক, আজকে ভিডিওতে দেখলাম সোমবারের ভিডিও, অর্থাৎ রথযাত্রার ভিডিও। তো ভাইদের দেখলাম, ভাইরা রয়েছে, মানে রবিবার দিন খাটপাট সব সেট হয়ে গেছে, কারণ রবিবারের ভিডিও দেখেছি খাটটাট খোলা টোলা। তো যাই হোক, সবটাই দেখবো, ও যা দেখাবে তাই দেখবো, ও যা দেখাবে তাই, ও যখন দেখাবে যে ও ফ্ল্যাটে বাস করছে তখন দেখব। সোমবারের ভিডিওতেও ও ফ্ল্যাটে অ্যাকোরিয়াম নিয়ে যায়নি। তো দেখা যাক ও দেবী কবে উদয় হয়, নিজের ফ্ল্যাটটা দেখানোর মতো পরিস্থিতি হয়, তবেই আমরা দেখব। কিন্তু ওই যে খবর আসছে, ফ্ল্যাটে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে, ফ্ল্যাটে আলো জ্বলছে, ফ্ল্যাটের টিনুর গলার আওয়াজ পাওয়া গেছে, অর্থাৎ হয়তো ফ্ল্যাটে গেছে। তা হ্যাঁ রে টিনু, ফ্ল্যাটে যাচ্ছিস, হয়তো রাত্রিবেলা যাচ্ছিস জন্য ভিডিও করতে পারছিস না, তা দিনের বেলায় যতটুকু থাকছিস, তোর ফ্ল্যাট, তুই তোর মতো করে সাজাচ্ছিস, সেগুলো দেখাতে পারছিস না? যেমন বাড়িতে দেখাচ্ছিস মানি প্ল্যান্ট গাছটা সুন্দর করে সাজিয়েছিস, মাছটা অ্যাকোরিয়ামটা সুন্দর করে সাজিয়েছিস, তো ফ্ল্যাটে যতটুকু থাকিস, যতক্ষণ থাকিস, আরে তোর ফ্ল্যাট তো, তুই তো ওখানে থাকবি, নিয়েছিস জন্যই তো থাকবি, তা ফ্ল্যাটটা দেখাতে অসুবিধা কী হচ্ছে নাকি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে একটা নতুন উপস্থাপনা করবি? তো যাই হোক বন্ধুরা, এ ব্যাপারে শুধু এইটুকু বলে গেলাম তোমাদের, যে ফ্ল্যাটে রাত্রিবেলা আলো জ্বলছে। তো ফ্ল্যাটের ভিডিও যেহেতু পাচ্ছি না, এইটুকুই তোমাদের বললাম। এইবার বলি মাস্টারমশাইয়ের কথা। মাস্টারমশাইকে আমি সকালবেলা ভিডিও করে বলেছিলাম, মাস্টারমশাই আমার ভিডিওতে কমেন্ট করবেন, না করলে এটা হবে বলেছিলাম। তো মাস্টারমশাই নাকি আমার কমেন্ট বক্সে কমেন্ট করার পরে নাকি একজন নেগেটিভ কমেন্ট করেছে, সেই জন্য মাস্টারমশাই কমেন্টটা ডিলিট করে দিয়েছে। তো কমেন্টে কী লেখা ছিল না, আমি তখনও পর্যন্ত দেখিনি, কারণ আমাদের ফার্স্ট হাফে কমেন্ট দেখা সম্ভব না, দেখলে পরে হয়তো স্ক্রিনশট নিয়ে রাখতাম। এখন উনি সত্যি কথা বলছেন কি না জানি না, তবে উনি নাকি এক কমেন্ট করেছিল, এবার সেই কমেন্টের নিচে নাকি একটা নেগেটিভ কমেন্ট এসেছিল, তাই তিনি কমেন্টটাকে ডিলিট করে দিয়েছেন। যে যদি আমার কোনো ভিউয়ার্স মাস্টারমশাইকে যদি কোনো কমেন্ট করে থাকো, তাহলে তুমি আমি প্লিজ রিকোয়েস্ট করব, তুমি আবার একটা কমেন্ট করো যে হ্যাঁ আমি কমেন্ট করেছিলাম, কারণ আমি জানি যে আমাকে কমেন্ট করেছিলে সে নিশ্চয়ই কমেন্ট আবার করবে। তো যাই হোক, তিনি কী লিখেছিল, এইবার আমি কালকে রাত্রিবেলা মাস্টারমশাইকে কোনো মাধ্যমে খবর পাঠিয়েছিলাম, একটা মেসেজ করেছিলাম, নিজে না, কোনো মাধ্যমে, যে আমার নামে কেস করছে, আমাদের 4 জনের নামে কেস করছে, 4 জনের নাম উল্লেখ করে 4 জনের নামে কেস করছে, এবং সেটা ওয়াইটিতে রয়েছে, তো খুব ভালো কথা, খুব তাড়াতাড়ি যেন করে আমাদের, এরকম একটা মেসেজ করেছিলাম। তো তার উত্তরে আমি বলেছিলাম যে আমি একটা ভিডিও করছি, ভিডিওতে জানি না কি কমেন্ট করবে জানি না। তার উত্তরে মাস্টারমশাই বলেছিলেন যে এটা আমি তোমাদের বলেছি যে আমি নীরবে রয়েছি, সেটা চোখে দেখছে না। তো যাই হোক, তো আজকের যে কমেন্ট, সেই কমেন্ট উনি কী করেছিলেন সেটা একজনকে তিনি ওই মাধ্যম বললাম আমি, যার মাধ্যমে মানে একটা মেসেজ করেছিলাম মাস্টারমশাইকে, তো তাকে মেসেজ করেছে মাস্টারমশাই যে আমি কি মেসেজ করেছিলাম, তো সেটা পড়ি আর তোমাদের তুলে দিই। আপনি দেবশ্রীদিকে বলবেন আমি কোনো টেস করছি না। ওনার কমেন্ট বক্সে লিখেছিলাম, একজন বাজে রিপ্লাই দিল, দেখে ডিলিট করলাম। তো এই কমেন্টটা আমার কাছে আবার স্ক্রিনশট হয়ে চলে এসছে যে মাস্টারমশাই তাকে এই কথা লিখেছে, কারণ তোমাদের কালকে আমি বলে গেছিলাম যে না, মাস্টারমশাই কোনো কেস করছে না। কোনো ভিউয়ার্সরা কোনো ওই যে ফেক আইডি বলে না, আমি জানি না, আমি দেখিনি, কোনো ভিউয়ার্সরা হয়তো ভুল তথ্য পরিবেশন করছে, জানি না এটা কেন করছে। তবে বলবো, সবার কাছে রিকোয়েস্ট করব, কোনো ভুল তথ্য এখানে দিও না, কোনো ভুল অপপ্রচার করো না। মাস্টারমশাই নিজে আমাকে বলেছেন, মানে আমি তোমাদের মেসেজটা দিয়ে দিলাম, মেসেজে নিজে বলেছেন আমি কোনো কেস করছি না, অথচ 2-3 জনের ভিডিওতে দেখেছি, এবং তারা আমাদের যে সহ ক্রিয়েটার তারা তুলে দিয়েছে, মানেই তাদের কমেন্ট বক্সে কমেন্ট এসছে। হয়তো তারা কোথা থেকেও টেনশান করছে, কারণ তারাও হয়তো আমাদের শুভচিন্তক, হয়তো টেনশান করছে যে আমাদের, তারা হয়তো কোথাও কোনো লাইভ কোথা থেকে হয়তো জেনেছে, না হলে এরকমভাবে কমেন্ট করবে কেন। তো যাই হোক, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এই যে ধারণাটা ভুল, মাস্টারমশাইয়ের প্রতি যে একটা ধারণা হয়েছে,
সেই ধারণাটা ভুল, সেইটার জন্যই আজকে আমাকে এই ভিডিওটা করতে হলো। এবং মাস্টারমশাইয়ের এই মেসেজটা আমাকে তুলে দিতে হলো যে মাস্টারমশাইয়ের এই বার্তাটা আমার কাছে এসছে। মাস্টারমশাই এই বার্তাটা আমার কাছে এসছে, উনি কেস করা যদি করেনও কেস, তাতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, আমরা তৈরি আছি। কারণ এমন কোনো অপরাধ করিনি, এমন কিছু রিভিল করিনি, এমন কিছু বলিনি যে আমাদের নামে কেস হতে পারে। আর যদি কেস হয়েও থাকে, কিসের উপরে হয়েছে তার জন্য উত্তর দেওয়ার জন্য আমরা তৈরি, আমি অন্তত তৈরি, তার উত্তর দেওয়ার জন্য তৈরি। আবার বলছি, কিসের উপরে কেস হবে আমি জানি না, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। মাস্টারমশাই কিসের উপরে কেস করবেন? আর যদি মাস্টারমশাই কেস করেন, কিসের উপর করবে আমি জানি না, কারণ আমি মাস্টারমশাইয়ের কোনো চ্যাট রিভিল করিনি, মানে চ্যাট বলতে কল রিভিল করিনি। আর যদি কেউ করেও থাকে, অন্যায় করেনি, নিশ্চয়ই সে তার যুক্তি খাড়া করবে, নিশ্চয়ই কোনো কিছুর পরিপ্রেক্ষিতে যুক্তি খাড়া হবে। যদি কেস হয়, যুক্তি খাড়া করবে, তার সঙ্গে আমরাও আছি তো। আর করুক যদি করে, কারণ আমাকে মাস্টারমশাই, আবার বলছি, আমাকে মাস্টারমশাই বলেছেন, মানে আমাকে না, আমার পর্যন্ত পৌঁছেছে যে উনি কেস টেস কিছু করেননি। এটা বললাম, যদি করে থাকে, বলা যায় না তো, মানুষের মনে এক মুখে আর এক হতেই পারে। মানুষ চেনা বড় দায় বন্ধুরা, মানুষ চেনা বড় দায়। মানুষের ওপরে একটা রূপ, এই যে আমাকে দেখছো না এরকম, হয়তো আমার ভেতরটা অন্য হতেই পারে। মানুষ যে কত মুখোশধারী, মানুষ যে কেমন, সেটা মানুষের সঙ্গে না মিশলে, মানুষের সম্বন্ধে না জানলে বলা যায় না, বোঝা যায় না। একমাত্র যেমন তরকারি টেস্ট না করলে বোঝা যায় না যে তরকারিটা কেমন, নুন হয়েছে কি না, ঝাল হয়েছে কি না, সেরকম মানুষের সঙ্গে একদম গভীরভাবে না মিশলে মানুষকে বোঝা যায় না। অতএব মাস্টারমশাই যে কেস করেনি, তারপরেও তোমাদের একটা কল আজকে শোনাবো যে মাস্টারমশাই একজনকে কলে বলেছেন যে আমি কোনো কেস টেস করিনি। আর যদি করেন, আবারও বলছি, আর যদি করেন, ওই যেটা বললাম, মুখে এক মনে আর এক, তার জন্য আমরা প্রস্তুত, আমি অন্তত প্রস্তুত। চলো আর একটা কল তোমাদের শোনাই, মানে একটাই কল তোমাদের শোনাবো যে মাস্টারমশাই নিজের গলার আওয়াজ কি বলেছেন শুনে নাও। তো চলো। কমেন্টে লিখেছিলাম যে আমি আপনাদের কথাগুলো এত সিরিয়াসলি নিই না, তাই কেস করার কোনো প্রশ্নই নেই। শুধু চাই আমাকে নিয়ে যেন কোনো কথা না বলা হয়। যাই ভালো থাকবেন, এইটুকু। সঙ্গে সঙ্গে একজন রিপ্লাই দিয়েছে যে আপনি মাস্টারমশাই হয়ে কীভাবে টিনাকে সাপোর্ট করলেন, ওর মতো মেয়েকে, নোংরা মেয়েকে কেন থাকতে দিলেন, এইসব। মানে আমি টিনাকে কোথায় সাপোর্ট করলাম যদি আপনি বলেন? আপনি তো জানেন সব প্রথম থেকে, সে আমার না আত্মীয়, না বোন, না আপনজন, না কিচ্ছু। আমি তাকে কেন সাপোর্ট করব? মানে একে সাপোর্ট করা বলে? আমি ফ্ল্যাট ভাড়া দিয়েছি, একে সাপোর্ট করা বলে? আমার সেখানে না গেলেই হলো তার ফ্ল্যাটে। শুনে নিয়েছো, এটা হচ্ছে মাস্টারমশাই বলেছেন নিজে যে আমি কোনো কেস টেস করিনি, বা আমার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই, জাস্ট আমি ফ্ল্যাটে যাবও না। সবটা তোমরা শুনে নিলে, বোঝাতে পারলাম নিশ্চয়ই যে মাস্টারমশাই যে বার্তাটা এসছে সেটা ভুল বার্তা। হয়তো আন্দাজে কেউ হয়তো হতে পারে, বা কোথাও কোনো আলোচনা হয়েছে, বা কোথাও কোনো ভিডিও দেখে আমাদের যারা ভালোবাসার ভিউয়ার্সরা ভীত হয়ে আমাদেরকে জানান দিয়েছে। আবার হতে পারে নেগেটিভ কোনো ভিউয়ার্স কোনো আইডি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করেছে। দুটোই হতে পারে, আমি দুটোই বললাম, সম্ভাব্য দুটো কারণেই বললাম। তো এবার বলি, আমি কালকে দেখছিলাম যে আমাদের সন্দীপকে জলনদীপ যে বলেন, সে কিষাণুর দিকে ভীষণ নজর, কিষাণুকে এটা খেতে দেয় না, ওটা খেতে দেয় না, আত্মীয়রা আসলে কি শুধু ডাল ভাত দেয় নাকি, তোমরা কি দাও নাকি, ওনারা হয়তো কোপ্তা কালিয়া বিরিয়ানি টিরিয়ানি দেয়। আরে যার যেমন ক্ষমতা সে তেমন দেয়, মানে আত্মীয়কে কি খেতে দেবে? মানে বেড়াতে এসছে কোচবিহার, মানে জলপাইগুড়ির থেকে, তারা জার্নি করে এসছে, তারাই হয়তো বলেছে যে ডাল ভাতই খাবো। তাতেও তার দেখলাম ভীষণ, তাদের খাওয়া দাওয়ার দিকে ভীষণ নজর। ডাল ভাত, কোনো আত্মীয়কে ডাল ভাত খেতে দিয়েছে। আরে আত্মীয়, আত্মার সঙ্গে সম্পর্ক যার, আত্মীয়, সেখানে খাওয়ার দাওয়ারটা ম্যাটার করে না, আত্মীয় আর জার্নি করে এসছে। তো এইটুকু বলবো, কারণ ওনার সম্বন্ধে আমার বলতে ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। কারণ একটা কথাই কালকে একটা দেখলাম, সত্যি কথাই ভাবলাম যে হ্যাঁ, যে কিছু কথা তো সত্যি কথাই। আজকে টিনুর পক্ষে কথা বলে, টিনু তার মেয়ে,
মা ছাড়া কথা বলে না। তার কমেন্ট বক্সে, টিনুর কমেন্ট বক্সে তার কমেন্ট দেখি মা ছাড়া কথা বলে না। তো টিনুর সঙ্গে টিনুকে দেয় জন্য, টিনুকে সঙ্গ দেয় জন্য, টিনুকে সাপোর্ট করার জন্য সন্দীপ তার কাছে জলনদীপ। সন্দীপকে সহ্যই করতে পারে না, সন্দীপের কিছুই ভালো না ওই লোকটার, ওই সন্দীপ নামক লোকটার কিছুই ভালো না। তাহলে কথার পৃষ্ঠে টিনু তো নাকি ওই যে ফোকলাকেও পছন্দ করে না, বলেছে সম্পর্কই নেই, সম্পর্কই নেই ওর সাথে। 3 মাস হয়ে গেল, জানান দিয়ে দিয়েছে, বলে দিয়েছে। তিনিই নাকি বলেছেন যে ও যখন কমিউনিটি পোস্ট দিয়েছে তখন তোমরা যখন বিশ্বাস করছো, তখন ও যখন বলেছে আমি ডিভোর্সও চাই না, আমার ওর সঙ্গে সম্পর্ক নেই, তাহলে তোমরা কেন বিশ্বাস করছে না? তাহলে আমরা বিশ্বাস করে নিলাম যে টিনুর সঙ্গে ফোকলার সম্পর্ক নেই। তাহলে আপনি কেন সন্দীপকে জলনদীপ, সন্দীপকে দেখতে পান না, সন্দীপের সব খারাপ, তাহলে আপনি কেন ওই যে ফোকলাকে কি যেন রণদীপ্ত এবং খুব ভালো ছেলে, খুব ভালো একজন মানুষের আখ্যা দেন? সেও তো টিনুর সাথে বিট্রে করেছে, আপনার টিনুর সাথে, সেও তো বিট্রে করেছে আপনার সাথে, টিনুর সাথে। তাহলে আপনি কেন তাকে সাপোর্ট করে কথা বলেন? তার সময় এত সুন্দর করে ফলাও করে কথাগুলো বলেন। রণদীপ্ত ভালো মানুষ, ভালো মানুষের একটা আখ্যা দেন এবং সুন্দর সুন্দর কথা বলেন। ওর নাম যখন মুখে উচ্চারণ করেন তখন সুন্দর করে কথা বলেন। কেন কথা বলেন? ও তো টিনুকে নিয়ে এসে ওকে ব্লাফ দিয়েছে, তাহলে সেক্ষেত্রে দুটো গালাগালি বেরোয় না কেন, দুটো খারাপ কথা বেরোয় না কেন, বলেন না কেন মাতালও, মদ খেয়ে চরিত্রহীন মাতাল বলেন না কেন? কারণ ওয়াইটিতেই তো চলে এসছে চরিত্রহীন মাতাল, বলেন না কেন? এখানেই বোঝা যায় যে আপনারা টিনুর কত শুভচিন্তক, বোঝা যায়। বুঝতে পেরেছেন? সন্দীপ হচ্ছে জলনদীপ, সন্দীপ তার ছেলেকে দেখছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, শুধু ভাত খাওয়াচ্ছে। সন্দীপ ছেলের টেক কেয়ার করছে না, এইগুলো আপনার চোখে পড়ছে, ছেলেটাকে ভীষণ করছে, ছেলেটা হাড় বেরিয়ে গেছে শরীরের, হ্যাঁ, আর আপনার টিনুর হাড় গজাচ্ছে, মানে মাংসের পর মাংস গজিয়ে যাচ্ছে। তো আপনার টিনুকে যে ব্লাফ দিল, এত বড় একটা করলো, তাকে আপনি কিছু বলেন না কেন বলেন না? আপনার উত্তর আজকে দিতে বাধ্য হলাম। ওদিকে দেখুন যে ওই যে আপনার রণদীপ্ত যখন কল রিভিল করেছে, সে নাকি লেখা চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক নেই, ওই বলগারটার সাথে সম্পর্কই নেই, অথচ সেই বলগার তাকে ব্লাফ দিয়েছে না সে তাকে ব্লাফ দিয়েছে, সে কিন্তু একটা কথাও বলেনি। সে শুধু বলেছে ওই বলগারটা, ওই যে লেখা চক্রবর্তী, ওই বলগারটা এই আজকে নতুন করে নাইবা বললাম, সবাই জেনে গেছে। এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল, যাকে ফাসলিয়ে নিয়ে আসলো, তারপরে তার হাতটা ছেড়ে দিল, তার বিরুদ্ধে কোনো কথা নেই। বোঝা যায় যে সম্পর্ক আছে কি না। যদি এরকম একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় না, যেমন সন্দীপ প্রথম দিন চলে যাওয়ার পরে হিট অফ দ্য মোমেন্টে বলেছিল, পরকীয়া করে চলে গেছে বলেছিল, এরকম বেরোয় যখন ব্রেকআপ হয়ে যায়, এরকম ভেতরের কষ্ট বেরোয়, বুঝেছেন? সেটা আপনার রণদীপ্তর গলা দিয়ে বেরোয়নি। রণদীপ্ত বড় করে বলেছে, ওই যে লেখা চক্রবর্তী বলগার, এদের ইংলিশ শুনলে পরে আপনার মনে হয় না যে এরা শিক্ষিত, বিদেশে না বম্বে থেকে এসছে, কি সুন্দর করে উচ্চারণ করেছে কথাগুলো, আপনার মনে হয়নি না? আপনার এদের বলতে ইচ্ছা করেনি আপনার টিনুকে কিভাবে এরা ব্লাফ দিয়েছে, ঠকিয়েছে, হয়নি না? খারাপ লাগে না এদের বলতে ইচ্ছা করে না? রণদীপ্ত বাবু, তাই না? আপনারা আপনাদের ভিডিওতেই প্রমাণ দিয়ে দেন, আপনার রণদীপ্ত একজন প্রমাণ দিয়ে দেন যে ফোকলার সাথে টিনুর পুরো যোগাযোগ আছে, আর সম্পর্ক কিচ্ছু হয়নি। এটা পুরোটা একটা গেম চলছে। প্রথমত ভিউজের একটা গেম, ভিউজের একটা নাটক চলছে। দ্বিতীয়ত হচ্ছে এটা ডিভোর্স না, ওই ফ্ল্যাটে থাকার, কারণ ডিভোর্স পেতে গেলেও আমি বলেছি একটা কারণ আছে, আসলে ওই একসঙ্গে থাকবে, ওই ফ্ল্যাটে থাকবে, সেই জন্য একটা পরিকল্পিত ব্যাপার চলছে। কারণ সবটা যখন ফ্ল্যাটের সামনে চলে এসছে, ফ্ল্যাটে গেল, এত করে ফ্ল্যাটে গেল, ফ্ল্যাট পরিষ্কার করলো, ফ্ল্যাটে ফ্রিজ ঢুকলো, তারপরে আর ফ্ল্যাট দেখা যাচ্ছে না কেন? বলগার ফ্ল্যাটের জন্য এত কিছু কিনে বাড়িতেই সাজিয়ে রাখছে কেন, টেবিলের উপরে? হ্যাঁ, এত বড় ব্লগার, সে ফ্ল্যাট কিনেছে, ফ্ল্যাট নিজের সংসার গুছিয়েছে, নিজের সংসার সাজিয়ে নিয়েছে, তার সেই সংসারটা দেখাচ্ছে না কেন? এখনও বাপের বাড়িতে রয়েছে কেন? এখনই নিতে পারেনি কেন? দেখাতে পারছে না কেন? কিসের জন্য? হ্যাঁ, ফ্ল্যাটে থেকেও ফ্ল্যাটের সমস্ত ভিডিও দিচ্ছে না কেন? কিভাবে আছে, আয়েশ আরাম করে কিভাবে আছে, দিচ্ছে না কেন?
ফ্ল্যাটেই যখন গেল, সেই 27 তারিখে ফ্ল্যাটে গেছে, আজকে কত তারিখ? 17 তারিখ। 17 তারিখ, প্রায় 18, 19, 20 দিন হয়ে গেল ফ্ল্যাট নিয়েছে, এখনও ফ্ল্যাটের ভিডিও নেই। কেন? রহস্যজনক না? যাকগে, তার পাঠা সে লাজে কাটুক না ঘোড়ায় কাটুক। এই যে বলতে হলো, এই যে দেখি যেগুলো সেগুলো বলতে হলো, সেগুলো বলতে হলো। তা বন্ধুরা, এইটুকু আমার ছিল আজকের ভিডিও। তো ওই জন্যই তোমাদের কাছে আজকে আসলাম। সত্যি কথা, আমি খুব আপ্লুত, আজকে অভিভূত এবং নিজেকে নিয়ে গর্বিত যে আজকে ইউটিউবে না আসলে জানতেই পারতাম না এত ভালো মানুষ আছে, এত ভালো মানুষের সান্নিধ্য পেতাম না, এত মানুষের ভালোবাসা, আশীর্বাদ এবং এত মানুষের কি বলবো, মনের কাছে যেতে পারতাম না। তো প্রচুর এরকম ভিউয়ার্সরা আছে যারা ভীষণ ভালোবাসে, সবাই কমেন্ট করে না। আবার এমনও মানুষ আছে যারা ভিডিও দেখে, কমেন্ট করে না, কিন্তু আমাদের ভিডিও দেখতে খুব ভালোবাসে। তারা হয়তো সবাই কমেন্ট করতে পারে না। তো এইগুলো একদমই এই ইউটিউবে এসে এই প্রাপ্তিগুলো হয়েছে। তোমাদের এর আগেও বলেছি, যেখানেই যাই সেখানেই কেউ না কেউ একজন এই ছোট্ট ক্রিয়েটারকে চেনে এবং পরিচয় দেয়, যখন ভালো লাগে। এই যে আজকেও আমার কমেন্ট বক্সে একজন লিখেছে যে দেবশ্রীদি তোমার অমুক জায়গায় বাড়ি, আমি তো প্রায়ই যাই, একদিন দেখা করব। এই যে ভালোবাসাগুলো, এই যে ছোট ছোট ভালোবাসাগুলো, এর মধ্যে যে কত ভালোবাসা, কত আন্তরিকতা আছে না, এগুলো আমরা যারা কাজ করি, এই যে আমরা কষ্ট করি, ভিডিও দেখি, ভিডিও করি, এডিটিং করি, তারপরে দিনের শেষে যখন এই প্রাপ্তিযোগগুলো হয় না, সত্যি কথায় ভীষণ খুশি লাগে। তখন আরও বেড়ে যায় আরও আমাদের মনে হয় যেন না, খুব ভালো একটা জায়গায় কাজ করছি, ভালো লাগে, নিজেদের ধন্য মনে হয়। আর এই ওয়াইটিতে আসলে জানতেই পারতাম না। আর আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছো। আমি কালকের লাস্টে, মানে আজকে সকালে যে লাস্টের কথাগুলো বলেছি, যারা দেখোনি তারা দেখে নিও। লাস্টের কথাগুলোতে অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে, আপনার লাস্টের কথাগুলো ভীষণ ভালো লাগলো, তাদের জন্য অনেক থ্যাংক ইউ। আর লাস্টের কথাগুলো একদমই বাস্তব কথা আমি বলে গেছি, একদম বাস্তব কথা। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো, তোমাদের জানিয়ে গেলাম। অনেক কিছু জানতে পেরেছি বন্ধুরা, অনেক কিছু জানতে পেরেছি। কিন্তু যেগুলো যারা ইউটিউবে নেই, যারা ইউটিউবের সঙ্গে যুক্ত না, যাদের কোনো চ্যানেল নেই, তাদের সম্বন্ধে বলা একটু প্রবলেম আছে। প্রয়োজনার্থে বলতে হবে, কিন্তু তো এইটুকুই বলবো যে অনেক কিছু জানতে পেরেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক মানুষকে চিনতে পেরেছি, অনেক মানুষের আসল রূপটা আমাদের সামনে চলে এসছে, অনেক সত্য আমাদের কাছে চলে এসছে। তো যাই হোক, একটা কথাই শুধু বলবো, রতনে রতন চেনে, এইটুকু শুধু আজকে একদম ভিডিওর শেষে বলে গেলাম তোমাদের। তো চলো আজকে মতো বিদায় নেবো, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে যায়, তোমাদের যারা দেখছো অনেকেই সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। চেষ্টা করব তোমাদের সত্যিটা তুলে দেওয়ার জন্য, সত্যের সঙ্গে আছি প্রথম থেকেই, আর চেষ্টা করে যাব যে তোমাদের সত্যিটা, সমাজকে যারা কলুষিত করছে, সমাজকে যারা ভুল বার্তা দিচ্ছে, আবার বলছি, একটা মেয়ের সঙ্গে একটা স্বামীর সম্পর্ক নষ্ট হতেই পারে, তার সাথে তার মতবিরোধ হতেই পারে। তাই বলে লিগাল ওয়েতে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করে, সেহেতু লিগাল ওয়েতে তার ডিভোর্স দিয়ে এসে আর একটা সম্পর্কে জোড়া উচিত ছিল। সে যে বার্তাটাগুলো দিয়েছে, সমাজকে কলুষিত করছে। আর একটা মেয়ে বা আর একটা বউ এটা করার সাহস পাবে একজনকে দেখে, আর সে সদর্পে ভিডিও করে যাচ্ছে, এবং সে ভিডিও করে গাড়ি বাড়ি সে আয়েশ আরামে রয়েছে, সেটা সর্বসম্মুখে। এই জন্য বলেছি, অবশ্যই স্বামীর সাথে না পোষাতেই পারে, না করতেই পারে, সেটা লিগাল ওয়েতে ডিভোর্স দিয়ে তারপরে একটা সম্পর্কে জোড়া উচিত, এবং সেই বার্তাটা আমাদের সামনে দেওয়া উচিত, অন্তত ঠিক বার্তাটা। তারপরেও একটা দুধের শিশুকে ফেলে রেখে এসছে, এটা সর্বসম্মুখে একদম প্রমাণিত। আর সেই দুধের শিশুটাকে আজকে 11 মাস হতে চলেছে, 1 বছর হতে চলেছে, সেই দুধের শিশুটাকে আজ পর্যন্ত একটু ছুঁয়ে দেখেনি। তার প্রতি তার ভালোবাসা, তার কান্নাকাটি, তার মমতা হচ্ছে ওর সেই টাইটেলে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা সবাই জানি। পৃথিবীর কোনো শক্তি নেই একটা মা সন্তানকে মায়ের থেকে সরিয়ে নেওয়ার, কিন্তু তার কোনো কিচ্ছু দেখিনি আমরা, তার কোনো ক্রিয়েটিভিটি তার মধ্যে দেখিনি, সেই মায়ের মধ্যে। মা শুধু টাইটেলে ছেলেকে নিয়ে খেলে গেছে, সেই জন্য সেই বার্তাগুলো তুলে দিতে এসেছি। হতেই পারে আকসার হয়। আর সব থেকে বড়ো কথা, এরকম টিনু, আবার বলছি, আমাদের সমাজে অনেক আছে বন্ধুরা এরকম টিনু, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে আছে তাদেরটা আমরা জানতে পারি।
আর যারা সোশ্যাল মিডিয়াতে নেই তাদের তো জানি না, কোনো প্রশ্নই নেই, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে এরকম বার্তা দেবে, এরকম ভিডিও করবে, এরকমভাবে জীবনযাপন করবে, তাদের নিয়ে আমরা বলবই। তো চলো, অনেকটা আবার বকবক করে ফেললাম। টাটা, সবাই ভালো থেকো।